আসসালামু আলাইকুম। সকলকে হুজাইফা চ্যানেলে স্বাগতম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে যে ভিডিওটি নিয়ে আসছি, এই ভিডিওটি আসলে তোমাদের জন্য নয়। আজকে যারা শিক্ষক আছে তাদের জন্য, মাধ্যমিক শিক্ষক আছে তাদের জন্য আজকের ভিডিওটি। তো আশা করি মাধ্যমিক শিক্ষকরা এই ভিডিও দেখবে এবং তোমরা এই ভিডিওটি অবশ্যই স্কিপ করে চলে যাবে, কারণ তোমাদের এই ভিডিওটি না দেখলেও চলবে, কারণ এখানে তোমাদের অনেক সময় নষ্ট হবে। তোমরা যদি এসএসসি পরীক্ষার্থী হয়ে থাকো তাহলে অবশ্যই আমাদের চ্যানেলের উপর আই বাটনে ক্লিক করলে তোমরা এই এসএসসি পরীক্ষা মানে সাজেশন পেয়ে যাবে, এবং অন্যান্য ক্লাসের পাওয়ার জন্য দেখা যায় ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে চেক করে নিতে পারো। তো চলো আজকে আলোচনা শুরু করি। শুরু করার পূর্বে বরাবর মতো একটি কথা বলে নিচ্ছি, যদি এই চ্যানেলটি প্রথম ভিউ করে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব বাটন একটি ক্লিক করে যাবে এবং সাথে থাকা বেলটি বাজিয়ে দিবে। ইতিমধ্যে আমরা অনেকেই জানি যে ইএফটিতে গত ডিসেম্বর, জানুয়ারি এবং ফেব্রুয়ারি ৩টি মাসের বিল এখনো দেখা যায় ডিসেম্বর মাসের বিল হয়েছে। পরবর্তীতে কিছু শিক্ষকদের এখনো বিল রয়ে গেছে, এবং কয়েকটি ধাপে ডিসেম্বর মাসের বিলগুলো দেওয়া হয় যেগুলো এখনো কমপ্লিট হয়নি। তো যাদের যে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, যারা প্রথম ধাপে বিল পেয়েছেন তাদের কোনো সমস্যা নেই, কিন্তু দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম ধাপে যারা বিল পেয়েছেন বা পরবর্তীতে দেওয়া হয়েছে তাদের দেরি হওয়ার কারণগুলো আইডেন্টিফাই করে দেওয়া হয়নি। কিন্তু আজকে আমরা আপনাদেরকে এই ভিডিওর মাঝে তুলে ধরবো যে এই ভিডিওতে আপনারা দেখতে পারবেন কি আপনার কোথায় সমস্যা ছিল, ইএফটিতে তথ্য পূরণ করার সময় আপনার কি সমস্যা ছিল সেই বিষয়টা আমরা তুলে ধরবো। তো চলো আলোচনা শুরু করি। শুরু করার পূর্বে বরাবর মতো একটি কথা বলে নিচ্ছি, এই চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব বাটনে একটি ক্লিক করে যাবেন। টিএফটি দেখার জন্য প্রথমে আমরা ইএমআইএস এর ওয়েবসাইটে চলে যাব, emis.gov.bd। এই লিংকে প্রবেশ করলে আমরা ঠিক এইরকম ড্যাশবোর্ড দেখতে পাবো, যেখানে আমাদেরকে এই স্কুলের আইডি এবং পাসওয়ার্ড দিয়ে প্রবেশ করতে হবে। তো এখানে এমপিও এবং ইএফটি এতে ক্লিক করবেন। এতে ক্লিক করলে আপনারা স্কুলের পাসওয়ার্ড দিতে হবে। তো এখানে স্কুলের আইডি দেওয়া আছে এবং পাসওয়ার্ডটি দেওয়ার সাথে সাথেই লগ ইন হয়ে যাবে। লগ ইন হওয়ার পরে এখানে দেখতে পারবেন যে গত 2024-25 মাসের ডিসেম্বর মাসের বিলটি কারা কারা আপনার স্কুলে কয়জন শিক্ষক আছে এবং কয়জন পেয়েছে সেই জিনিসটা এখানে দেখতে পারবেন, যে কোন কোন শিক্ষক পায় নাই বা কোন কোন কর্মচারী পায় নাই তা আপনারা এখানে ক্লিক করে দেখতে পারবেন। এবং যাদের ইএফটি ডাটা আপডেট করা হয়েছে তারাও এখানে আপডেটে ক্লিক করলেই এখানে ডিটেলস শো করবে, যে আপনার সবগুলো কোন অবস্থানে আছে তাও এখানে শো করবে, যে তথ্য সঠিক এবং বর্তমান অবস্থান কোথায় এবং কর্মরত সেটা এখানে উল্লেখ করে দেওয়া হবে। এবং এখানে যখন আপনি যে কোনো একটা নামের উপর যদি এই যে চোখের আইকন বাটনটিতে ক্লিক করেন, ক্লিক করলেই এখানে বিদ্যমান এমপিও শিট অনুযায়ী যে তথ্য ছিল সেই তথ্যগুলো সংশোধিত বা হালনাগাদকৃত তথ্য অনুসারে এখানে শো করবে। যেগুলো দেখা যায় লাল বর্ণের আছে, যে লাল বর্ণের গুলো আছে এগুলা নিয়ে আসলে অনেকে এই মতামত দিয়েছেন যে এগুলা ভুল নাকি এই কারণে লাল বর্ণ শো করছে। মূলত এরকম না, আমরা যখন ইএফটি ফর্মটি পূরণ করছি, ইএফটি যে সংশোধিত ফর্মটি পূরণ করা হয়েছে, তখন দেখা যায় যে এই শব্দটা আপনার এই এমপিওর শিটের সাথে মিল ছিল না, সেই শব্দটা আমরা এখানে নতুন বসানো হয়েছে। যেমন এখানে বাংলা নাম অনুযায়ী, এনআইডি নাম অনুযায়ী বাংলায়, কিন্তু এমপিও শিটে নামটি হলো ইংলিশে, কিন্তু আমরা এখানে সংশোধিত অবস্থানে বাংলা লিখেছি, তাই এটা দেখা যায় নতুন এমপিও শিটের সাথে মিলে নাই, তাই এটা কিন্তু নাম। তবে এই ক্ষেত্রে অনেকে বলে এটা নাকি ভুল, আসলে এটা ভুল না, কারণ যাদের যেই ফর্মটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা কিন্তু পেমেন্ট অলরেডি প্রথম ধাপে পেয়ে গেছে। তো সেক্ষেত্রে তার কোনো পেমেন্ট আটকা পড়ে নাই, এটা ভুল বলা যাবে না। ভুল আসলে কোন কোন জিনিসগুলা ভুল ধরা হয়েছে সেটা এই ভিডিওর শেষের দিকে আমরা বলে দেবো, আপনারা সম্পূর্ণ ভিডিও দেখলেই বুঝতে পারবেন আজকের আলোচনাটা। এবং কিভাবে ভুলটি আপনারা আইডেন্টিফাই করবেন তাও আমরা বিস্তারিত তুলে ধরবো। তো এখন আপনাদেরকে যে জিনিসটা আমরা তুলে ধরেছি সেটা হলো এমপিইউ শিটে নয়, আমরা ইএফটি শিটটাতে এবং এমপিইউ শিটটার সাথে মিল আছে কিনা সেটাই দেখেছি, মানে লাল দাগ নিয়ে আপনাদেরকে ক্লিয়ার করেছি। সো লাল দাগ যদি থাকে তাহলে এতে কোনো ভয় পাওয়ার কোনো কারণ নেই। সো আপনার ভুলটা আসলে কোনটা সেটাই দেখার জন্য আমরা আপনাদেরকে নিয়ে যাব ইএমআইএস এর মূল ওয়েবসাইটে। সেখানে যদি আমরা যাই তাহলে আমরা দেখতে পাবো এখানে এই ইএফটিতে না ক্লিক করে আমরা সরাসরি লগইন এ ক্লিক করব। লগইন এ ক্লিক করার পরে আপনাদের এখানে স্কুলের আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগইন করে নেবেন। তো এটা লগইন হতে থাকুক, আমরা তার পাশে একটি নোটিশ দেখে আসি।
যে নোটিশে কি বলা ছিল, কোন কোন বিষয়গুলো সংশোধিত হতে হবে, এই নোটিশটা আমরা একটু আগে দেখে নিই। যে মাধ্যমিকের ওয়েবসাইটেতে এই নোটিশটা দেওয়া হয়েছে গত, দেখা যায় 12 তারিখে নোটিশটা দেওয়া হয়েছে। তো নোটিশটা অলরেডি আমি ডাউনলোড করে নিয়েছি, আপনারা চাইলে ডাউনলোড করে দেখে নিতে পারেন। তো নোটিশে বলা আছে, যে অংশটুকু নোটিশে শো করবে, আমরা দেখি নোটিশে কি বলা আছে। এখানে স্পষ্টই বলা আছে কি, যে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের শিক্ষা প্রতিষ্ঠানের এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের এমপিও এর অর্থ ইএফটিতে প্রেরণ সংক্রান্ত উপযুক্ত বিষয়ে প্রেক্ষিতে জানানো যাচ্ছে যে মাধ্যমিক উচ্চশিক্ষা অধিদপ্তর আধীন শিক্ষা প্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের এমপিও এর অর্থ 1 জানুয়ারি 2025 ইএফটিতে প্রেরণ শুরু হয়েছে। যে সকল এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীর এমপিওর তথ্য, এনআইডি এর তথ্য, ব্যাংকের তথ্য মিল সঠিক আছে, সেই রকম শিক্ষক হলো 1,89,907 জন শিক্ষক ও কর্মচারী ডিসেম্বর মাসের 2024-এর অর্থ পাওয়া যায় এবং ইতিমধ্যে ইএফটিতে প্রেরণ করা হয়েছে। এছাড়া এমপিভুক্ত শিক্ষক কর্মচারীর অনেকের এমপিও শিটের সাথে এনআইডির নামের ডট, হাইফেন, কমা বা আক্ষরিক অমিল আছে, অথবা ব্যাংক হিসাবের নাম আংশিক ভুল আছে কিন্তু জন্ম তারিখ অভিন্ন, এমন শিক্ষকও আছে 1,52,220 জন। তো এখানে দেখা যায় নামের মিত্রে কোনোভাবে ডট আছে, যখন এমপিও শিটে আপনার ডট আছে, এনআইডি শিটে ডট আর নাই, এই ধরনের ভুলগুলো কিন্তু তারা ধরেছে। এবং জন্ম তারিখ এমপি শিটের সাথে আপনার এনআইডি জন্ম তারিখ মিল নেই, এই ধরনের বলেই দেখা যায় 1,52,250 জন আছে। তাদেরকেও পেমেন্ট, তাদের বিলটা দ্বিতীয় তৃতীয় ধাপে দেওয়া হয়েছে। এর পরবর্তীতে যাদের নাম এনআইডি নাম অনুযায়ী ভিন্ন এবং জন্ম তারিখ একই বছরে তবে ভিন্ন নয়, এমনও আছে 8,238 জন শিক্ষক কর্মচারী, তাদের বিলও প্রেরণ করা হয়েছে। এছাড়াও দেখা যায় যাদের জন্ম তারিখ নাম ঠিক আছে কিন্তু জন্ম তারিখটা একেবারে সম্পূর্ণ ভিন্ন, তাদেরও বিলটি গত ডিসেম্বর মাসের বিল জানুয়ারিতে দিয়ে দিয়েছে। কিন্তু তারপরও বলা হয়েছে যে সকল শিক্ষক কর্মচারীদের এমপি ও শিটের জন্ম তারিখের সাথে এনআইডির কোনো জন্ম তারিখের অমিল রয়েছে অথবা ব্যাংক হিসাব নম্বর ভুল রয়েছে, তাদের ভুল সংশোধন না হওয়া পর্যন্ত এমপি এর অর্থ ইএফটিতে প্রেরণ করা সম্ভব হচ্ছে না। দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ লিস্টে যে সকল বা পঞ্চম লিস্টে যে সকল শিক্ষক কর্মচারী ডিসেম্বর 2024 মাসের এমপিওর অর্থ ইএফটিতে প্রেরণ করা হয়েছে, তবে তথ্যের ভুলের কারণে যাদের এমপিওর অর্থ প্রেরণ করা সম্ভব হয়নি, তাদেরকে নিম্নে উল্লেখিত সময়সূচি অনুযায়ী অত্র অধিদপ্তরের স্মারক নং হিসাবে দেখা যায় 27/10/2022 এত খ্রিস্টাব্দের পত্রের নির্দেশনা অনুযায়ী এমপিওর সিস্টেমে যথাযথ প্রক্রিয়া আবেদন করে তথ্য সংশোধন করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো। অন্যথায় ভুল তথ্যের কারণে এপ্রিল 2025 মাস থেকে তাদের এমপিওর অর্থ প্রেরণ সক্রিয়ভাবে বন্ধ হয়ে যাবে। তো যথাযথ প্রক্রিয়ায় আবেদন করে এমপিও শিটের তথ্য অনলাইনে সংশোধন করা হলে তা সক্রিয়ভাবে এমপিও ডাটাবেজ বা সংশোধিত হবে। তবে এনআইডি এবং ব্যাংকের তথ্য সংশোধনের পর পরবর্তী কার্যক্রমের জন্য এমপিও ইএফটি মডিউলে লগ ইন করে অনলাইনে আঞ্চলিক পরিচালক কলেজের ক্ষেত্রে এবং উপজেলা ও থানা ও মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার স্কুলের ক্ষেত্রে এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরে প্রেরণ করতে হবে। এক্ষেত্রে দেখা যায় স্কুলের ক্ষেত্রে প্রতিষ্ঠান প্রদান কর্তৃক আবেদনের সর্বশেষ তারিখ হলো 6/3/2025, উপজেলা হতে অগ্রহায়ণের সর্বশেষ তারিখ হলো 11/3/2025 এবং জেলা হতে অগ্রহায়ণের সর্বশেষ তারিখ হলো 17/3/2025, আঞ্চলিক উপপরিচালক হতে অগ্রহায়ণের সর্বশেষ তারিখ 30/3/2025 এবং মাওসী অধিদপ্তরের সংশ্লিষ্ট শাখা কর্তৃক অনুমোদনের সর্বশেষ তারিখ 7/4/2025। কলেজের ক্ষেত্র আপনারা একটু কষ্ট করে নোটিশটা নেমে দেখে নেবেন। তো আজকে আমরা যে বিষয়টা দেখাবো যে আপনার ভুলটা আসলে কোথায়, এই বিষয়টা কিন্তু আমরা তুলে ধরবো। তো এই জন্য আমরা প্রথমে emisr.gov.bd এখানে ক্লিক করার পরে লগ ইন করে নিব। লগ ইন করার পরে আমাদের দেখা যায় এমপিও, এই যে এমপিও মান্থলি পার অর্ডার, এতে ক্লিক করব। এতে ক্লিক করলে এখানে কারেকশন নামে একটি অপশন পাবেন, এই কারেকশনে ক্লিক করবেন এবং দেখা যায় ড্যাশবোর্ডের আর একটি অপশনে আমরা যদি ক্লিক করি, এখানে এই যে এখানে নামের উপরে ক্লিক করলে নাম চলে আসবে এবং জন্ম তারিখ ও ইন নাম্বার এবং পে কোড ও এই সবগুলোতে কিন্তু কালেকশন করার
প্রক্রিয়া। তো এগুলাতে আমরা কিভাবে নিয়ে আসবো? এজন্য আমরা এখানে আমাদের স্কুলের যেই ই অ ঢুকছি তাতেই দেওয়া আছে। এখান থেকে আমরা যাকে সিলেক্ট করব তারটাই নিয়ে আসতে পারবো। যেমন আমরা দেখলাম এই যে এই অংশটা যেমন এই নামের উপর আমরা যদি সিলেক্ট করি তাহলে তার সকল ডিটেইলস চলে আসবে। সো এখানের সাথে আমরা এবার মিলিয়ে নিব আমাদের ইএফটির যে অংশটুকু। যেমন এখানে আমি কার্তিক চন্দ্র দেবনাথ একজনের নাম নিয়েছি। ইএফটিতে যে প্রম্পট আমরা পূর্বে লগইন করে রেখেছি সেই লগইন এর অনুসারে নামটা শো করবে। যেমন এই কার্তিক চন্দ্র দেবনাথ তার নামটা আমরা শো করব। তো এখানে দেখা যায় এমপিও শিট এটা এবং সংশোধিত হালনাগাদ এটা। তো এক্ষেত্রে কার্তিক চন্দ্র দেবনাথ তার নাম সবগুলো ঠিক আছে না? KARTIK সো কার্তিক চন্দ্র দেবনাথ নামটা ঠিক আছে। এর পরবর্তীতে আছে জন্ম তারিখ। জন্ম তারিখ এই যে 30 জুন 1966 কিন্তু সংশোধিত দেওয়া হয়েছে মানে তার এনআইডির নামটা জন্ম তারিখ ছিল 30 মার্চ 1966 কিন্তু এখানে হলো 30 জুন। আর এমপিও তো ঠিক একই রকম তার জন্ম তারিখটাই ভুল 30/6/1966। এই যে ভুলটা সহজেই আইডেন্টিফাই করা যাচ্ছে। 30/6/1966 ছিল তার জন্ম তারিখ, ভুল জন্ম তারিখ। কিন্তু তার সঠিক জন্ম তারিখ হলো ৩০ মা ৩ মানে ৩০শে মার্চ ১৯৬৬। আর এই মার্চের জায়গায় জুন চলে আসাতে দেখা যায় তার এটা সঠিক হয় নাই। সো এটা ছিল তার সবচেয়ে ভুল। তো এইটাই কিন্তু আসলেই ভুল ধরার একটা প্রক্রিয়া। এছাড়া আপনার কোথায় ভুল হয়েছে আপনি এফডির ফর্মটা দেখে বুঝতে পারবেন না। সো এটা যদি আপনি বুঝা বের করে নিতে পারেন তাহলে আপনার ভুলটা কোথায় আপনি এখানে শো হয়ে যাবে। বাকি সবগুলোই দেখা যায় তার সবকিছুই পে কোড ১০ এগুলো কিন্তু তার অলরেডি দেওয়া আছে যে পে কোড ১০ এরপরে বেতন স্কেল এই পে কোড দেওয়া আছে বেতন স্কেলটা অলরেডি দেওয়া আছে এবং পদবি দেওয়া আছে এখানে পদবিটা নতুন ইএফটিতে দেওয়া আছে এবং পুরাতন প্রত্যাশিত বিষয় প্রযোজ্য নয় এটা ধরনের লেখা থাকবে। তো এখানে এটা ছিল তার নাম। আমরা যদি আরো একজনেরটা আপনাদেরকে দেখাই দেখেন এখানে যে পেমেন্ট পাইছে এমন একজনকে দেখাই যেমন এই যে জাকির এমডি জাকির হোসেন। এমডি জাকির হোসেনেরটা যদি আমরা শো করি তাহলে কি রকম আসবে? এই কারেকশনে ক্লিক করব। কারেকশনে ক্লিক করার পরে এখানে আমরা শো করতে পারবো। তো আমরা বললাম এমডি জাকির হোসেন। তো এখানে তার নামটা আমরা যদি শো করাই যে এমডি জাকির হোসেন এখানে কোথায় আছে জাকির হোসেন জাকির হোসেন এই যে এমডি জাকির হোসেন। জাকির হোসেনটা সিলেক্ট করলেই তার ডিটেইলস এখানে ক্লিক করলেই চলে আসবে। এমডি জাকির হোসেন এবং ব্যাংকের হিসাব নং ও তার যাবতীয় যত কিছু আছে সবকিছুই চলে আসবে। সো এখানে আমরা দেখতেছি জাকির হোসেন এমডি JAKIR জাকির HOSSAIR এমডি জাকির হোসেন। সো এই নামটা ঠিক আছে, ইএফটি নামটা ঠিক আছে এবং মোহাম্মদ জাকির হোসেন এবং জন্ম তারিখটা হলো ৯ মার্চ ১৯৭৫ এখানে তার এনআইডি তো ছিল ৯ মার্চ ১৯৭৫। সো এনআইডি অনুযায়ী যদি নাম দেওয়া হয় যে ৯ মার্চ ১৯৭৫ সেক্ষেত্রে দেখা যায় তার কোনো ভুলই পাওয়া যায়নি। সে কিন্তু পেমেন্ট অলরেডি জানুয়ারি মাসের পেমেন্টই পেয়ে গেছে। তো এই ছিল আমাদের যে ইএফটিতে কোথায় ভুল আছে তা সিলেক্ট করার জন্য আপনাদেরকে এই পদ্ধতি অবলম্বন করে আপনারা তা দেখে নিতে পারবেন। তো আশা করি আপনারা তো আশা করি আপনারা বুঝতে পারছেন। পরবর্তীতে দেখা যায় যদি না বুঝে থাকেন কমেন্টে জানিয়েবেন। আমরা পরবর্তীতে আপনাদের জন্য নতুন কোনো আপডেট থাকলে নিয়ে আসবো। সে পর্যন্ত সকলেই ভালো থাকবেন এবং এই চ্যানেলটি ভালো লেগে থাকলে আপনার শিক্ষক কর্মচারী বা সহপাঠীর সাথে অবশ্যই শেয়ার করবেন।